আমরা না এখন এসছি হচ্ছে আমফানদের বাড়িতে গিফট দিতে। আগে আমফানকে দেবো, চলো। আমফানকে মতিলু দেখো অষ্টজীব ডিমটা বড় হয়েছে না ছোট হয়েছে গো? তোমরা দেখে বলো তো। কি রে, বড় হয়েছে না কমেছে? কি হয়েছে? কি মারি কথা বলে না কেন? বেড়েছে। তোমরা আমি কিন্তু আন্দাজে কিনেছি, আর আমফানের কিন্তু একদম ঠিকঠাকই হয়েছে। আমফান পছন্দ হয়েছে জামাটা তোর? পিঙ্ক পিঙ্ক। হ্যাঁ, কেমন হয়েছে জামাটা বলতো? ভালো হয়েছে। দাঁড়াও ঠিক করে দিই। অষ্টমীর দিনটা ফুটে উঠছিল বেশি করে, ঠিকঠাক করে দিলাম। এই দেখ, দেখো তোমরা, ভালো লাগছে? তোর পছন্দ হয়েছে আমফান? আর দেখো আমফানের নতুন হেয়ার কাট, চুল কেটে ফেললেই কেন? যা ড্রেসটা গিয়ে আয়নায় দেখ কেমন হয়েছে না। এরা একটু মানে ব্রড স্মাইল কর। এই দেখো দাঁত পড়ে গেছে, ওই জন্য এই বাবা এসব খাবো না, এই বাবা এসব খাবো না। আমফানকে এনে দিয়েছিলাম দীঘা থেকে। এইটার মধ্যে কি সব জড়ো করেছে দেখো। স্কুল থেকে কোথা থেকে সব মাঠ ঘাট থেকে সিডস গুলোকে তুলে নিয়ে এসে এখানে সব স্টোর করছে। এটা কিসের কিসের বীজ এগুলো? তুই নিজেও জানিস না, তাই তুলেছিস কেন? রেখে দিয়েছে নাকি? এদের দুজনকে বডিগার্ড রেখে দিয়েছে প্রাপ্তি। ঠিক চিনতে পেরেছে, একদিন বিস্কুট খাইয়েছিলাম। আমরা এখন এসেছি প্রাপ্তি বুড়ির বাড়ি। ছোট মেয়ের পর্ব মিটে গেছে, এরপর বড় মেয়ের কাছে এসেছি। দেখ মিস কিন্তু আন্দাজেই নিয়ে এসছে, কিন্তু একদম পারফেক্ট হয়েছে। কি মিষ্টি লাগছে দেখতে, দেখেছো? কি ভালো লাগছে, খুব একদম সুন্দর হয়েছে। আমফানেরও তাই জানিস, সেম। তোরটা বড় ওরটা ছোট। হ্যাঁ, ও পড়েছে মটুলি পরে ঘুরে বেড়াচ্ছে। আমার এক দেখাতেই পছন্দ হয়েছে। তোর পছন্দ? আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দেখো। এগুলো দুটোই না প্রাপ্তি বুড়ির ছোটবেলা। এই ছবিটা আমার কাছে আছে, কিন্তু এইটা দেখো। আর সদ্য ঘুম থেকে উঠেছে, দেখো মুখখানা পুরো একটা ডল পুতুল। এটা কি? এইটা তো আমার কাছে আছে। ও দাদা রাই তোমার, কি মিষ্টি কি মিষ্টি। ওই ছবিটাও আমার কাছে আছে। এই যে এইটা, এটাও আছে, কিন্তু এইটা তো দেখিনি। এটা কি সুন্দর লাগছে। তখন কি সবটা ঘুম থেকে উঠেছিস? অন্নপ্রাশনের পর 2 মাস পর। অন্নপ্রাশনের পর যখন ছোটবেলায় প্রথম 2.5 বছর, তখনও গুড়িয়াই ছিল একদম। মানে দেখছো ও হয়ে যাবে। মা ছিল এরকমই, আমিও ছিলাম। ও মানে এর থেকেও রোগা ছিলাম। আমার আঙুলটা না যেরকম পেন্সিলের মতন ছিল, এত রোগা ছিলাম। ওদের জামাটা দিয়ে আসলাম। একটা কথা শেয়ার করছি, সেটা হচ্ছে যে ওদের বাবা মায়েরা ওদের জন্য অনেক কিছু প্রোভাইড করে, অনেক দামি দামি জিনিস আনে, অনেক দামি দামি জামা কাপড় আনে। কিন্তু কোথাও গিয়ে যখন আমি ওদের জন্য ছোট্ট থেকে ছোট্ট একটা গিফট যদি নিয়ে আসি না, ওদের চোখে মুখে যে মানে আনন্দ, যে খুশিটা থাকে, সেটা আমার মানে কেমন একটা স্যাটিসফ্যাকশন হয় যে হ্যাঁ একটা কোনো ভালো কাজ করলাম। আজকেও যখন ওদেরকে দিয়ে বেরিয়ে আসছিলাম, আমার না কেমন একটা কান্না কান্না পাচ্ছিল। পুরো মানে তোমার আবার কি হলো কি হলো, কিন্তু এই অনুভূতিটা বা এই এক্সপ্রেশনসটা আমি কাউকে না মানে বোঝাতে পারি না, এক্সপ্রেস করতে পারি না যে কি একটা হয়। কুনাল বলে না যে আমি যখন ওদেরকে খাওয়াই, তখন রাস্তায় কুকুরকে খাওয়াই, তখন আমার আমি আর কিছু বলিনি, আমি চেপে গেছি। খুব আরাম হয়, একটা কেমন রাগ হচ্ছিল, তারপরে চেপে গেলাম। কিন্তু এই অনুভূতিটা আমি কারোর কাছ থেকে মানে বোঝাতে পারি না যে কি অনুভূতি হয়। ওই যে আমফানের মুখে একটা হাসি, প্রাপ্তি বুড়ির মুখে একটা আনন্দ যে মিস এনেছে, সেটা যে কত বড় একটা মানে আমার খুব মজা হয়েছে, খুব আনন্দ হয়েছে। আর বাবানেরটা আছে, বাবানেরটা দিতে পারলে আনন্দ হবে। আর একটা কথা বলি, আমার সব থেকে কাছের বন্ধু আর আমার সব থেকে কি বলবো জীবনের সব থেকে শ্রেষ্ঠ সাথী যাকে বলা হয়, কুনাল নয়, কুনাল তো আছেই, সোনিয়া। তো সোনিয়ার জন্য আমি কিছু কিনিনি, কারণ আমি না জামা কাপড় ওর সাইজটা ঠিক বুঝতে পারবো না যে ও কিরকম কি পরে না পরে। তাই আমি ভেবেছি একটা অন্য কিছু ওর জন্য গিফট, তাই না বলো? আর ও সারাটা জীবন এতদিন করে এসছে, এখনো আমার সব রকম কাজে ও আমাকে বন্ধু যেন সবাই পায়। তো আমি আজকে বন্ধু যেন কেউ না পায় যে কুনাল কি করবো, জামা কিনবো, কি করব না করবো। তারপরে আমি চিন্তা করলাম যে না, একটা ভালো গিফট ওর জন্য আমি দেবো। পয়লা বৈশাখের আগেই কিনে অবশ্যই সোনিয়াকে দেবো। সোনিয়া আমার থেকে আশা করে না, প্রত্যাশা করে না, কিন্তু আমার দিলে একটা আলাদা আনন্দ হবে যে হ্যাঁ তবু আমার বন্ধুকে একটা কিছু গ্র্যাটিটিউড